কি পড়ছিলাম বলো, ভুলে গেছি। লাস্ট ডেতে কি পড়েছিলাম? হ্যাঁ, ইনভার্সন মানে টেন্স পড়াচ্ছিলাম। কি পড়াচ্ছিলাম? টেন্স। তো হেডিং দাও, টেন্স দাও, লেখো টেন্স। টেন্স থেকে আমরা পড়ছিলাম ইনভার্সন। টেন্স থেকে আমরা পড়ছিলাম ইনভার্সন। লেখো ইনভার্সন, লেখো লেখো হি নেভার টেলস এ লাই। এটার মানে কি রে? হি নেভার টেলস এ লাই, হোয়াট ডাজ ইট মিন? সে কখনো মিথ্যা কথা বলে না, তাই তো? এটার মানেটা কি ম্যাম? সে কখনো কি বলে না? মিথ্যা কথা বলে না। বুঝতে পারছিস তো? হি নেভার টেলস এ লাই। তো এখানের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড দেখো এখানে। তো হি নেভার টেলস এ লাই। তো এখানে যদি ভালো করে অবজার্ভ করো, এই যে লাই ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব। কি অ্যাকচুয়ালি? ভার্ব। লাই অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক আছে? কিন্তু আমরা কোনো একটা ভার্বের সাথে যখন এ যোগ করে দিই, কি যোগ করে দিই? এ, এটা নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তো এখানে দেখো, এখানে হচ্ছে হিটা হচ্ছে কি? প্রোনাউন। আর নেভারটা হচ্ছে এখানে কি? অ্যাডভার্ব। কি এটা? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর টেলসটা হচ্ছে এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আর এটা হয়ে গেল কি? অবজেক্ট। ঠিক আছে, এটা কি হয়ে গেল? অবজেক্ট। হি নেভার টেলস হোয়াট? এ লাই। তো এখানে দেখো লাইটা হচ্ছে একটা অবজেক্ট এবং এটা কি হিসাবে কাজ করছে? এখানে নাউন হিসাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এটাকে যদি আমরা ইনভার্সন করি, তাহলে এটাকে আমি ইনভার্সন কীভাবে করব? হাউ ক্যান উই ডু দ্য ইনভার্সন? ঠিক আছে, প্রথম বুঝতে পেরেছো? লাই যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভার্ব। ইউ আর লাইং টু হিম, তুমি তাকে মিথ্যা কথা বলছো। তো তুমি তাকে মিথ্যা কথা বলছো, এখানে লাই যে ওয়ার্ডটা, এটা মিথ্যা কথা। লাই শুধু মিথ্যা কথা না, লাই অর্থ অনেক অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, তো ধীরে ধীরে পড়বো। বাট এখানে যে এ লাগিয়ে দিয়েছি, এটা কী হয়ে গেছে? নাউন হয়ে গেছে। কী হয়ে গেছে এখন? নাউন হয়েছে। যেমন আমি একটা আই ওয়ার্ক এভরিডে, ঠিক আছে? আই ওয়ার্ক এভরিডে। আই এম, বুঝতে পারছো তো? আই ডু ওয়ার্ক এভরিডে। তো আমি কিছু, আই ডু এ ওয়ার্ক এভরিডে। আমি বলি একটা সেন্টেন্স লেখো। আচ্ছা, এটাকে বুঝিয়ে দিই, তারপর আমি একটা একটা করে আসছি। হি নেভার টেলস এ লাই। তো এই যে নেভারটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যাই, তাহলে এটাকে বলছি আমরা কি? ইনভার্সন। কি বলছি? ইনভার্সন। এবার নেভারটাকে সামনের দিকে নিয়ে আসো, লেখো নেভার। নেভারের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। বা এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। কি ভার্ব? হেল্পিং ভার্বও বসবে। তাহলে নেভারের পরে এখানে হি আছে, তো হি অনুযায়ী কি আসবে? ডাজ। কি আসবে? ডাজ। তা নেভার ডাজ হি টেল এ লাই হবে, টেলস হবে না, টেল এ লাই। এখানে টেল কেন হয়েছে? অলরেডি আমরা এখানে কি ইউজ করেছি? অলরেডি আমরা এখানে ডাজ ইউজ করেছি। কি ইউজ করেছি? ডাজ। তো নেভার ডাজ হি টেল এ লাই। অল অফ ইউ গট মাই পয়েন্ট? নাও হোয়াট ইজ দ্য মিনিং? আমি যখন বলছি হি নেভার টেলস এ লাই, আরেকটা সেন্টেন্স কি লেখা আছে? নেভার ডাজ হি টেল এ লাই। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বোথ অফ দি সেন্টেন্স? কী হবে বেসিক ডিফারেন্স বলো? হি নেভার টেলস এ লাই, এটা বেসিক জিনিস, সে কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে, বাট তুমি যদি এমফেসাইজ করো, কি বলো? এমফেসাইজ করো, স্ট্রেস দো না, সে কখনোই মিথ্যা কথা বলে না। হোয়েন ইউ ওয়ান্ট টু এমফেসাইজ, স্ট্রেস, জুড়ে বলতে চাও, তখন আমরা বলো নেভার ডাজ হি টেল এ লাই, সে কখনোই মিথ্যা কথা বলে না। বুঝতে পারছো? আইটা লেখো, আই সেলডম প্লে ক্রিকেট। আই সেলডম প্লে ক্রিকেট। আই সেলডম প্লে ক্রিকেট মানে কি? আমি খুব কমই ক্রিকেট খেলি, বা আমি খুব কম ক্রিকেট খেলি। তাহলে কী হবে? আই সেলডম প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি, আর আই সেলডম প্লে ক্রিকেট মানে হচ্ছে আমি খুব কম ক্রিকেট খেলি। তাহলে এবার এই সেলডমটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে আসি, কী হবে? সেলডম। সেলডম কি ডাজ হবে নাকি ডু হবে? ডু আই প্লে ক্রিকেট। লেখো আগে, সেলডম ডাজ আই হবে না সেলডম ডু আই হবে? হুইচ ওয়ান শুড বি কারেক্ট? ডু। কারণ আয়ের সাথে কখনো আমরা অক্সিলিয়ারি ভার্ব বলো, হেল্পিং ভার্ব বলো, আমরা ডু ইউজ করি, কিন্তু ডাজ ইউজ করবো না। তাহলে সেলডম ডু আই প্লে ক্রিকেট। দ্য আই সেলডম প্লে ক্রিকেট মানে আমি খুব কম ক্রিকেট খেলি। আর আমি বলছি যে আমি খুব
খুবই কম ক্রিকেট খেলি, জুড়ে বলছো, এমফেসাইজ করছো, সেলডম ডু আই প্লে ক্রিকেট, বোঝা গেছে এটা? আর ইয়েস অর নো? এটা লেখো, নো সুনার দিয়ে লেখো, নো সুনার, লেখো নো সুনার হ্যাড আই রিচড হুম দেন it started raining, then it started raining. লেখো, no sooner had I reached home than it started raining. একটা জিনিস মনে রাখবে তোমরা, no sooner এর সাথে কি বসে? দেন বসে, ঠিক আছে? সরি, THAN না, THAN হবে, ঠিক আছে? no sooner had I reached home than it started raining. লেখো, নো সোনার সাথে কি বসে? দেন, মনে রাখবো এটা। নো সোনার সাথে আমরা কনজাংশন কি লাগাবো? দেন লাগাবো। এটার মানেটা কি হবে? নো সোনার হ্যাড আই রিচড হোম দেন ই স্টার্টেড রেনিং, এটার মানেটা কি বল? অল অফ ইউ আর স্টাডিং ইন ইংলিশ মিডিয়াম, সো কুড ইউ টেল মি দ্য হোয়াট শুড বি দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? আইদার ইউ ক্যান সে ইন বেঙ্গলি অর হিন্দি অর ইংলিশ। No sooner had I reached home than it started raining. এটা মানেটা কি বলো? বলো, কি হবে? আমি ঘরে যাওয়ার আগে। No sooner had I reached home, দেখো যখনই, যেই মাত্র আমি বাড়িতে পৌঁছলাম বা যখনই আমি বাড়িতে পৌঁছলাম তখনই কি হলো? সেই সময় কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। যেই না আমি বাড়িতে পৌঁছাইলাম তখনই কি শুরু হলো? বৃষ্টি। তো নো সুনার হ্যাড আই রিচড হোম মানে যেই, যখনই আমি বাড়িতে পৌঁছালাম বা যেই মাত্র আমি বাড়িতে পৌঁছালাম ঠিক সেই সময় কি শুরু হয়ে গেল? বৃষ্টি। তো এখানে নো সুনার পরে দেখো কি আছে? হ্যাড লেখা আছে। কি লেখা আছে? তো নো সুনার পরে কি আসে? হ্যাড আসে। কি আসে? হ্যাড। তো নো সুনার হ্যাড আই রিচড হোম, তো এটা কী হিসাবে দেওয়া আছে? ইনভার্সন। কি আছে? ইনভার্সন। এটাকে স্ট্রেস দেওয়া আছে, যে মাত্রই বাড়িতে পৌঁছালাম তখনই কি আসলো? বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তাহলে নো সুনার হ্যাড আই রিচড হোম দেন ই স্টার্টেড রেনিং। বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? আরেকটা লেখো হার্ডলি দিয়ে, লেখো হার্ডলি, আমরা এই ওয়ার্ডটা পড়েছি হার্ডলি। লেখো হার্ডলি হ্যাড আই, হার্ডলি হ্যাড আই hardly had I, কি লিখবো বলো? hardly had I reached the station, hardly had I reached the station when the train left, but the train departed. Hardly had I reached the station when the train left. তো হার্ডলির লগে মনে রাখবা, হার্ডলির সাথে কি বসে? হার্ডলি when. Hardly had I reached the station when the train left. এটা মানেটা কি বল? মানেটা কি হবে বলো? দেখো হার্ডলির পর আমি এখানে হ্যাড লিখেছি। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন, এটা কোন টেন্সে আছে রে? আচ্ছা আগে এটা মানেটা বলে দাও তাহলেই হবে। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। হার্ডলি লয়ে কী বসে? হোয়েন বসে। নো সুনার লয়ে কী বসে? দেন বসে। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, এটা মানেটা কি? মানে যেই মাত্রই না আমি স্টেশনে পৌঁছালাম তখনই কী ছাড়লো? ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, মানে যেই মাত্র তুমি স্টেশনে গিয়ে পৌঁছেছো সেই মাত্রই কি ট্রেনটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? আর ইয়েস অর নো? তো দিস ইজ নোন এজ ইনভার্সন। কী বলা এটাকে? ইনভার্সন। তো আমরা ডিটেলসে পড়ব পরবর্তী সময়ে। তো আমরা পড়ছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের অ্যাকচুয়ালি চলছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো
তো আমি তোমাদেরকে একটা জিনিস আজকে এখানে বলতে চাই, এটা তো আছে ইনভার্সন, এটা তোমাদের এখন সময়ে এত একটা কাজে লাগবে না, বাট ইন ফিউচারে গিয়ে অনেক কাজে লাগবে, লিখতে পড়তে বলতে সব সময়। একটা ওয়ার্ড লেখো, এখানে আমরা এতদিন পর্যন্ত ইনডেফিনিট আলোচনা করছি, লেখো ইনডেফিনিট। আরেকটা লেখো পারফেক্ট, আরেকটা লেখো পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো সবাই তো মুখস্থ করতে পারে, তোমরা মুখস্থ হয়তো বা করে নিতে পারো, বাট যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত মজা লাগবে না। ইংলিশ সবসময় আধুরোই লাগবে, হাফ ওয়ে মনে হবে আছি, এখনও পর্যন্ত পারি না ভালো করে। ইউ অলওয়েজ হ্যাভ এ লট অফ প্রবলেমস ইন ইউর আপকামিং অ্যান্ড ফোর্থকামিং লাইফ আনলেস ইউ হ্যাভ এনি আইডিয়া, বুঝতে পারছো, পার্টেনিং টু দিস ম্যাটার, বুঝতে পারছো? তো ইউ মাস্ট হ্যাভ দ্য গুড আইডিয়া। ইনডেফিনিট বলতে আমরা কী বুঝি? আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, পড়েছি না? পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, পড়েছি কি না? পড়েছো কি না? হ্যাঁ, আরেকটা পড়েছি পারফেক্ট, আরেকটা পড়েছি কন্টিনিউয়াস। কী পড়েছি? কন্টিনিউয়াস। এগুলির মানে কি? ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলির সাথে মনে করো প্রেজেন্ট তো লাগানো আছে। মনে করো প্রেজেন্ট তো টাইমকে রেফার করে। কী রেফার করে? টাইম। পাস্ট মানে কি? একটা টাইম ফ্রেম। ফিউচার একটা টাইম। বাট এগুলির সাথে ইনডিফিনিট, পারফেক্ট, এগুলি কী? টাইম তো বুঝতে পারলাম, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম, উই গট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট ভেরি ইজিলি। ইয়েস, whenever I talk about present, past and future, you talk about what? The time points. Yes or no? Time points. But এগুলি কি? ইনডেফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি কি? হোয়াট ইজ দিস ননসেন্স? বল। পারফেক্ট মানে কি? ইনডেফিনিট মানে কি? এগুলি কি? এগুলি তো বুঝতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াও। যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াবে, ইংলিশটা পড়ে আনন্দ পাবে এবং বলতেও খুব ভালো লাগবে, ইজি লাগবে। ঠিক আছে? তোমার দ্যাটস ইম্পর্টেন্ট। প্রথম আমি এটা দিয়ে শুরু করি, কন্টিনিউয়াস। ও যেহেতু বলেছে শুরু করে, আমরা কন্টিনিউয়াস দিই। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি? আমারে বোঝাও তো। কন্টিনিউ করছে, আর এইগুলি বুঝতে হবে, ঠিক আছে? কারণ আন্দাজি পড়বে লাভ হবে না, মুখস্থ টাইপ হয়ে যাবে। কন্টিনিউয়াস মানে কি বলো? কন্টিনিউয়াস মনে হচ্ছে ধরো একটা বিন্দু থেকে বা একটা পয়েন্ট থেকে একটা কোনো কাজ শুরু হয়েছে এ থেকে, এবং এটা চলছে, তাই না? এবং এটা চলতেই থাকবে, এবং এটা কি হবে? চলতেই থাকবে, ঠিক আছে? চলো, এটা কি হবে? এটা চলতেই থাকবে, এটাকে আমরা বলছি কি? কন্টিনিউয়াস। কি বলছি? কন্টিনিউয়াস, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? কন্টিনিউয়াস। ওকে, লিখে নাও। এ থেকে কোনো একটা কাজ কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, কি? কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা কাজ শুরু হয়েছে, এবং এটা চলছে, এটাকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস, ঠিক আছে না? এখন তোমরা পড়ছো, এটা কি চলছে? কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, আমাকে বলো তো, এটা তো বুঝতে পারছো কোনো একটা কাজ শুরু হয়েছে এবং এটা চলছে, আর ইয়েস অর নো? চলছে। তাহলে আমাকে বলো, এটা তো কোনো না কোথাও না গিয়ে এটা থামবে কি থামবে না? কোথাও তো গিয়ে থামবে। কিন্তু এখন প্রেজেন্টে কি চলছে? এটা কন্টিনিউ চলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে একটা কাজ কন্টিনিউ চলছে। যে কাজটা এখন কন্টিনিউ চলছে এটাকে আমরা কি বলছি? কন্টিনিউয়াস। পারফেক্ট কোনটাকে বলবে? বুঝো আগে, পারফেক্ট কোনটাকে বলবে? ধরো কোনো একটা কাজ এ থেকে শুরু হয়েছে এবং এটা বিতে গিয়ে কমপ্লিট হয়ে গেল। কী হয়ে গেল? এই কাজটা শুরু তো হয়েছে, বিতে গিয়ে কী হয়েছে? কমপ্লিট। তার মানে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কী হয়ে গেছে? কমপ্লিটেড। এটাকে আমরা বলছি কি? পারফেক্ট। একটা কাজ এ থেকে শুরু হয়েছে
বিতে গিয়ে কি হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবং এটাকে আমরা কি বলছি, পারফেক্ট বলছি। আর যে কাজটা কন্টিনিউ চলছে এটা কি কমপ্লিট অ্যাকশন হবে না ইনকমপ্লিট অ্যাকশন হবে, ইনকমপ্লিট অ্যাকশন হবে। কি অ্যাকশন হবে, ইনকমপ্লিট। ঠিক আছে, যে কাজটা এখন চলছে এটা কি কমপ্লিট অ্যাকশনের মধ্যে আসবে না ইনকমপ্লিট অ্যাকশনের মধ্যে আসবে, বলো। যে কাজটা এখন কন্টিনিউ চলছে এটা কি কমপ্লিট অ্যাকশনের মধ্যে রাখবো না ইনকমপ্লিট অ্যাকশনের মধ্যে রাখবো, ইনকমপ্লিটের মধ্যে রাখবো। ভেরি গুড। আর যে কাজটা পারফেক্ট হয়ে গেছে মানে কি হয়ে গেছে ম্যাডাম, মানে এ থেকে শুরু হয়েছে বিতে গিয়ে এটা শেষ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। তার মানে কন্টিনিউয়াসকে আমরা বলতে পারি ইনকমপ্লিট অ্যাকশন। কি অ্যাকশন, এই ভিতরগত কথাগুলি আমাদেরকে বুঝতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনসাইড মিনিং অফ দিস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মিনস হুইচ ওয়ান, হুইচ ইজ স্টিল ইনকমপ্লিট, ইয়েস অর নো। আর পারফেক্ট মিনস হোয়াট, হুইচ ইজ অলরেডি কমপ্লিটেড। ঠিক আছে, ভেরি গুড, দুটো বুঝে গেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট কোনটাকে বলবো, ইনডেফিনিট কোনটাকে বলো, বলো। এগুলো তো বুঝতে হবে না। যেমন এখন তুমি বুঝতে পেরেছো পুরো কমপ্লিট হয়ে গেছে তার মানে পারফেক্ট হয়ে গেছে, আর যেটা ইনকমপ্লিট এটা কি হবে, কন্টিনিউয়াস। তাহলে আমাকে বল ইনডেফিনিট কোনটা হবে। এগুলো তো ছোটোবেলায় তোমরা পেয়েছো, প্রেজেন্ট ইনডেফিনিট, বাট ইউ ডোন্ট নো দ্য এক্সাক্ট মিনিং অফ দিস ওয়ান। তো ইনডেফিনিট কথার অর্থ কী হবে রত্নদীপ, বল। ইনডেফিনিট, আচ্ছা আমার ইনডেফিনিট কি কমপ্লিট হবে না ইনকমপ্লিটকে বোঝাবে? আচ্ছা আমাকে বলো, ইনডেফিনিটের মধ্যে আমরা একটা জিনিস পড়বো এখানে, যেটাকে আমরা বলি, মনে করো কোনো একটা কাজ ডেলি ডেলি হচ্ছে, এটাকে আমরা কিসের মধ্যে রাখবো, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। কি অ্যাকশন, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তো আমাকে বলবো, তো তোমরা নিজেরাই আনসার দেবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাকশন। ফ্রিকোয়েন্ট অ্যাকশন বলতে আমরা কি বুঝি, ফ্রিকোয়েন্ট অ্যাকশন বলতে কি বুঝি, মাঝে মাঝে করি বা একটা ইন্টারভেলে করি, বা হতে পারে আমি একটা কাজ ডেলি করি, ডেলি স্কুলে যাই, ডেলি জল খাই, ডেলি ভাত খাই, ডেলি ঘুমাই, এগুলি কি প্রত্যেক দিনের কাজ, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। আর হতে পারে কি না, তাহলে এই অ্যাকশানটা কি এই এই যে ফ্রিকোয়েন্ট অ্যাকশানটা কি কমপ্লিটকে বোঝাচ্ছে না ইনকমপ্লিটকে বোঝাচ্ছে, বা না কোনোটাই বোঝাচ্ছে না? মানে একটা কাজ তুমি মাঝে মধ্যে করো, ডেইলি করো, বছরে একদিন করো, কথা হচ্ছে যে এটা কি কমপ্লিটকে বোঝাচ্ছে না ইনকমপ্লিটকে বোঝাচ্ছে, নাকি কোনোটাকে বোঝাচ্ছে না? কোশ্চেনটা আবার বলছি, একটা কাজ তুমি ডেইলি করছো, আবার হয়তো মাঝে মধ্যে করছো, হয়তো বা বছরে একদিন করছো, হয়তো 5 বছরে একদিন করছো, এটা কি কোনো কমপ্লিট অ্যাকশনকে বোঝাচ্ছে না ইনকমপ্লিট, নাকি কোনোটাকে বোঝাচ্ছে না? কোনোটাকে বোঝাচ্ছে না। তার মানে কি এটা, আচ্ছা আচ্ছা আমাকে বলো তো, এখানে যদি আমি লিখি পার্মানেন্ট অ্যাকশন, কি অ্যাকশন, পার্মানেন্ট অ্যাকশন। পার্মানেন্ট অ্যাকশন, কথা হবে না, পার্মানেন্ট অ্যাকশন যেটা লিখলাম এখানে, এটা কি বোঝাচ্ছে আমাকে বলো। পার্মানেন্ট বলতে কি, যেটা আগেও ছিল এখনও আছে এবং ফিউচারও থাকবে, তাই না? যখন পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘুরে, এটা আগেও ঘুরতো, আজকেও ঘুরছে এবং ফিউচারেও ঘুরবে, এমনটাই আশা রাখি, তাই না? তাহলে আমাকে বলো পার্মানেন্ট অ্যাকশন, জলকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াটার ব্যাপারে, কিসে, ওয়াটার। ওয়েন ইউ টার্ন, কী করবে, ওয়েন ইউ হিট ওয়াটার, হিট করবে ওয়াটারকে, ইট টার্নস ইনটু ওয়াটার ভেপার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি বলতে পারি এগুলি পার্মানেন্ট অ্যাকশন এবং ফ্রিকোয়েন্ট অ্যাকশন এবং সবসময়ের জন্য সত্যি। তাহলে আমাকে বলো এটা কমপ্লিট বুঝাবে না ইনকমপ্লিট বুঝাবে? এটা কমপ্লিট বুঝাবে না ইনকমপ্লিট বুঝাবে না কোনোটাই বুঝাবে না? কোনোটাই বুঝাবে না। এটা কমপ্লিটও বোঝাচ্ছে না। আচ্ছা আমাকে বলো তো, পৃথিবীর সূর্যের চাঁদ দিয়ে ঘুরে, এটা কোনো কমপ্লিট অ্যাকশন বোঝায় না ইনকমপ্লিট অ্যাকশন বোঝায়? কোনোটাই তো বোঝায় না। আচ্ছা আমি যদি বলি, প্রথমটা জানি কি এক্সাম্পল দিয়েছিলাম, মনে করো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, যে প্রত্যেক দিন যে সকালে ঘুম থেকে উঠি, এটা কি কমপ্লিট বোঝায় না ইনকমপ্লিট বোঝায়? কিছু বোঝাচ্ছে? তো কিছুই তো বোঝাচ্ছে না। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট কথার অর্থ হচ্ছে যেখানে যেটা কি বোঝাবে না, ইনকমপ্লিটও বোঝাবে না, কমপ্লিটও বোঝাবে না। কিরে বুঝতে পারনি রে, যেটা কমপ্লিটকেও বোঝাবে না ইনকমপ্লিটকেও বোঝাবে না। ক্লিয়ারিটি আসছে কিনা? আরে ম্যাডাম বুঝতে পারছো কিনা? আচ্ছা আরেকটা লাস্ট আছে, কোনটা, পারফেক্ট কন্টিনিউয়াস। কি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে কিটা,
পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে কি? মানে পারফেক্ট কথার অর্থ হচ্ছে এখানে অলরেডি কমপ্লিটেড। তোমরা একটু আগে পড়েছো, দেখো এটা তো পারফেক্ট পড়িয়েছিলাম না, পারফেক্ট। এবার লেখা আছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হবে? পারফেক্ট মানে কি? কমপ্লিটেড। কি হয়ে গেছে গা? এ থেকে বি পর্যন্ত কমপ্লিটেড। আর ইয়েস অর নো? কমপ্লিটেড। আবার এখানে একটা লাইন আছে কন্টিনিউয়াস, তার মানে কি এটা কন্টিনিউ চলছে, চলছে কি না? তাহলে এটাকে কীভাবে বুঝাবে? তার মানে এটা আমি বলতে পারি কমপ্লিট আবার ইনকমপ্লিটও। কি কমপ্লিট? আমরা কমপ্লিট না পারফেক্ট শুনে কী বলছি? কমপ্লিট। আর এটা তো চলছে, তো চলছে মানে কি হবে? ইনকমপ্লিট। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখে আমরা বুঝতে পেরেছি যে কমপ্লিট প্লাস ইনকমপ্লিট। বোঝা গেছে? আর ইয়েস আর নো? এখন গিয়ে পুরা মজা পাইবা যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? বোঝা গেছে নি স্যার? এখন ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ইনার মিনিং, দ্য ইনসাইড মিনিং অফ অল দ্য থিংস। বুঝতে পেরেছো কি না? ইনডিফিনিট মানে কি? যেটা কমপ্লিটকেও বোঝায় না, ইনকমপ্লিটকেও বোঝায় না। কন্টিনিউয়াস মানে কি? যেটা ইনকমপ্লিট। আর পারফেক্ট মানে কি? যেটা কমপ্লিটেড। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? দা কমপ্লিটেড প্লাস ইনকমপ্লিট। বোঝা গেছে? এখন আমরা পড়ছিলাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট পড়ছি কি? হ্যাঁ। তো আজকে আমি যেটা পড়াবো, লেখো। বোঝা গেছে রত্নদীপ? বাকিরা সবাই বুঝতে পেরেছ? ভেরি গুড। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছিলাম কি না? এই প্রেজেন্ট ইনডিফিনিটে কারোর কোনো প্রবলেম আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেই? হ্যাঁ, আচ্ছা। আমি তবু তোমাদেরকে একটা রিভিশন দিয়ে যাচ্ছি। দেখো এদিকে, আল্লাহ রায় না, ঠিক আছে? লেখো, লেখো এদিকে প্রেজেন্ট পারফেক্ট। লেখো প্রেজেন্ট পারফেক্ট, আর এদিকে লেখো পাস্ট ইনডিফিনিট। লেখো প্রেজেন্ট পারফেক্ট, আর এটা লেখো পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে ডিফারেন্স কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা লেখো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটার মধ্যে যে অ্যাডভার্ব অফ টাইম আমরা ইউজ করি, অ্যাডভার্ব অফ টাইম লিখতে পারো অলরেডি, জাস্ট, টিল নাও, আনটিল নাও, এভার, রিসেন্টলি, lately, so far, since, for, এগুলি আমরা কি ব্যবহার করি? অ্যাডভার্ব অফ টাইম। এদিকে লেখো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। লেখো এখানে আমরা কি কি অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করি? লেখো ইয়েস্টারডে, লাস্ট ডে, the day before yesterday, the day before yesterday, past day, previous day, ago, in 2020, in 2005, এগুলি আমরা ইউজ করি পাস্টের অ্যাডভার্ব অফ টাইম। প্লিজ লিখে নাও একটু তাড়াতাড়ি।
past day, previous day, ago. লেখো লেখো লিখেছ? ভেরি গুড। আচ্ছা, একটু আগে আমরা পরে আসলাম যে পারফেক্ট কথার অর্থ কি? পারফেক্ট কথার অর্থ কি রে? কমপ্লিটেড না ইনকমপ্লিট? তার মানে পারফেক্ট কথাটা শুনে কি হইতেছে? কমপ্লিটেড, তাই না? ভেরি গুড। আর পাস্ট ইনডিফিনিশনটা কি মনে হইতেছে? এটা কি কমপ্লিটেড হবে না ইনকমপ্লিটেড হবে? পাস্ট ইনডিফিনিটটা শুনে তোমার কি মনে হচ্ছে? এটা কি কমপ্লিটেড হবে না ইনকমপ্লিটেড হবে? হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, ইনডেফিনিট তো একটু আগে বুঝাইছো না, যেটা কমপ্লিটকেও বুঝায় না ইনকমপ্লিটকেও বুঝায় না, বুঝায়? কিন্তু এটা পাস্টে একটা লেখা আছে। পাস্ট কোন সময় রেফার করে? টাইমকে। কি? টাইমটা, টাইমের কিছু পয়েন্ট আছে, একটা প্রেজেন্টের টাইম, একটা হচ্ছে পাস্টের টাইম, একটা ফিউচারের টাইম। কিন্তু পাস্টের টাইমে এটা কমপ্লিটকেও বোঝায় না ইনকমপ্লিটকেও বোঝায় না, কিন্তু এটা কি বোঝাচ্ছে? কমপ্লিটেড। ঠিক আছে, বুঝতে পারছো কি না এতটুকু পর্যন্ত? চলো একটা সেন্টেন্স লিখি আমরা। এখানে একটা ওয়ার্ড লেখো, এখানে একটা জিনিস লেখো, এটা ইজি লাগবো তোমার। লেখো লেখো রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। আর এদিকে লেখো টাইম ইজ ইম্পর্টেন্ট। টাইম ইজ ইম্পর্টেন্ট। লেখো, কথাগুলি লেখো, ইজি লাগবে। লেখো টাইম ইজ ইম্পর্টেন্ট, একটা লেখো রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে গতকালকে আমি একটা প্রজেক্ট কমপ্লিট করেছি, ঠিক আছে? তো গতকালকে আমি একটা প্রজেক্ট কমপ্লিট করেছি, তাহলে ইয়েস্টারডে চলে যাবে, হবে কি না? তো টাইমটা ইম্পর্টেন্ট। কবে কমপ্লিট করেছি? গতকালকে। তো একটা সেন্টেন্স লেখো, এটা দিয়ে লিখছি, পাঁচ দিয়ে উপরের দিকে লেখো আই কমপ্লিটেড, লেখো আই কমপ্লিটেড মাই প্রজেক্ট। কী হবে? ইয়েস্টারডে হবে, ঠিক আছে কিনা? আই কমপ্লিটেড হোয়াট? মাই প্রজেক্ট। কবে? গতকালকে। গতকালকে মানে কি? ইয়েস্টারডে। তো আই কমপ্লিটেড মাই প্রজেক্ট ইয়েস্টারডে। এতটুকু বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? আমি গতকালকে প্রজেক্টটা কমপ্লিট করেছি। আর আমি যদি তোমাকে বলি, তো এখানে টাইমটা ইম্পর্টেন্ট। কবে কমপ্লিট করছি? গতকালকে কমপ্লিট করছি। তো আই কমপ্লিটেড। দেখো কমপ্লিটেডটা হচ্ছে ভার্বের কি ফর্ম ভাই? এখানে সেকেন্ড ফর্ম, V2। একটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আমি যদি বলি পারফেক্ট মানে কি ভাই? এটাও তো কাজ শেষ হয়ে গেছে কেন? হ্যাঁ, তাহলে এটা তো বোঝাচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি যদি বলি আমি প্রজেক্টটা কমপ্লিট করেছি, কবে করছি ভুলে গেছি গা, এটা তো আছে ইয়েস্টারডে লেখা আছে। দেখে আমি যদি মনে করি আজকের থেকে 5 মাস আগে কোনো আগে একটা প্রজেক্ট করেছিলাম, বাট ভুলে গেছি যে কতদিন আগে করছি, টোটালি মাথাতেই নাই, তাহলে আমি এরকম সেন্টেন্স কীভাবে বলবো যে আমি প্রজেক্টটা কমপ্লিট করেছি? প্রজেক্টটা যে কমপ্লিট করেছি এটা শিওর, বাট কবে করেছি আই ফরগট। এখানে আমাদের রেজাল্টটা ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? ভালো করে বুঝো, রেজাল্টটা ইম্পর্টেন্ট। যে আমি যে করেছি এটা রেজাল্ট, এটা ইম্পর্টেন্ট। আমার জন্য টাইমটা ইম্পর্টেন্ট না। তো সেই ক্ষেত্রে আমরা কোন টেন্সে রাখবো? পারফেক্টটা রাখবো। কোথায় রাখবো ম্যাডাম? পারফেক্ট। তাহলে আমি কীভাবে লিখবো যে আমি প্রজেক্টটা করেছি? তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, তুমি বুঝোস নি রে, মাই প্রজেক্ট। বেসিক সেন্টেন্স, ঠিক আছে? এখানে আমরা অ্যাডভার্ব অফ টাইম কিছুই লাগাইনি, বাট আমি জাস্ট তোমাদেরকে সিম্পলি আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট হোয়াট ইজ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। Present indefinite tense always talk about the result oriented, result is important. Past indefinite always talk about what time is important. And why time is important? আমি গতকালকে প্রজেক্টটা করেছি, আই কমপ্লিটেড মাই প্রজেক্ট ইয়েস্টারডে। আর আমি প্রজেক্টটা করেছি, কবে করেছি আই ডোন্ট নো, এমন হয় না?
তাহলে বলবো আই হ্যাভ কমপ্লিট মাই। চলো একটা সেন্টেন্স তোমরা লেখো। লেখো আমি এক সপ্তাহ আগে মানে কি 7 days ago, ঠিক আছে, বা এমনি লেখো আমি 5 দিন আগে, লেখো 5 days ago হবে। আমি 5 দিন আগে আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছিলাম। কী হবে? প্লিজ রাইট ইট ডাউন ইন ইংলিশ। আমি 5 দিন আগে আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছিলাম স্কুলে। কী হবে? সাবমিটের পাস্ট কী হবে? সাবমিটেড। কী হবে? সাবমিটেড। এস এই ফিডা দেবো, ফিডা এখানে হ্যাভ কেন লিখেছ? 5 দিন আগে বলেছি না, তো টাইম ইজ ইম্পর্টেন্ট। কয়দিন আগে করেছি? 5 দিন আগে। তো 5 দিন আগে হলে কোন টেন্সে রাখবে? পাস্টে রাখতে হবে। তো আই হ্যাভ সাবমিটেড হবে না আই সাবমিটেড হবে? আই সাবমিটেড মাই প্রজেক্ট 5 days ago। আচ্ছা এখন মনে করো আমি কবে সাবমিট করছি? 5 দিন আগে না 7 দিন আগে, আমি ভুলে গেছি। বাট এটা তো শিওর যে আমি সাবমিট করেছি, বাট কবে করেছি মনে আসছে না। তো লেখো তো আমি আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট বা প্রজেক্টটা সাবমিট করেছি। লেখো তো এবার আমি আমার অ্যাসাইনমেন্টটা বা প্রজেক্টটা স্কুলে সাবমিট করেছি। লেখো তো। তাহলে তখন কীভাবে লিখবে? আই হ্যাভ সাবমিটেড। এখানে তো টাইম নেই, টাইম আছে নেই, টাইম তো লেখা নেই। আমি আমার প্রজেক্টটা সাবমিট করেছি, তাহলে আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হোয়াট এভার। ঠিক আছে, বুঝতে পারছিস? আরেকটা লেখো আমি 1 মাস আগে রান্না করেছিলাম। আমি 1 মাস আগে রান্না করেছিলাম। লেখো। আমি 1 মাস আগে রান্না করেছিলাম। কী হবে? 1 মাস আগে, তো টাইমটা ইম্পর্টেন্ট। এখানে তো টাইমও বলছি। হ্যাঁ বল। বা আই কুকড রাইস 1 month ago। বুঝতে পারছিস? তার মানে আমি এখানে টাইমটাকে রেফার করেছি। আর আমি যদি বলি আমি রান্না করেছি, কবে করেছি আমি ভুলে গেছি। আই হ্যাভ কুকড রাইস। ঠিক আছে, আই হ্যাভ কুকড রাইস। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা আরেকটা দেখো, আমি এইমাত্র স্কুল থেকে এসেছি। তখন কি হবে? জাস্ট দিয়ে করো তো, জাস্ট দিয়ে লেখো। আমি এইমাত্র স্কুল থেকে এসেছি, তাহলে কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট পারফেক্টে। আসা তো কমপ্লিট, বাড়িতে এসে পড়েছি, তাহলে লেখো এইমাত্র এসেছি। তো যখনই দেখো এইমাত্র মানে কি? জাস্ট। তো জাস্ট কথাটা মেন ভার্বের আগে লিখবে। তাহলে আই হ্যাভ জাস্ট কাম। কাম, কেম, কাম। ভার্বের থার্ড ফর্ম কী হয়? কামের থার্ড ফর্ম কি? কাম, কেম, কাম। কামই হয়। তাহলে আই হ্যাভ কাম ফ্রম স্কুল, রাইট? জাস্ট তো লেখছে আই হ্যাভ জাস্ট কাম ফ্রম স্কুল। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম স্কুল। বুঝতে পারছিস কিনা? এটা অলরেডি একটা বানাও। আমি অলরেডি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছি। আমি অলরেডি প্রজেক্টটা কমপ্লিট করে, আমরা বলি না অনেক সময় যে অলরেডি ভাই আমি করে এসেছি। তাহলে তুমি কোন টেন্সে লিখবা? প্রেজেন্ট পারফেক্টে। পারফেক্ট কী কয়? যে কাজটা তোমার কী হয়ে গেছে গা? কমপ্লিটেড। লেখো লেখো আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। লেখো নি কেন? আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই প্রজেক্ট। লিখেছিস? আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই প্রজেক্ট। এখন অলরেডি কমপ্লিটেড মাই প্রজেক্ট কবে করছো কিছু লেখা আছে? মানে কমপ্লিট করে দিছি, অলরেডি কমপ্লিট করে দিছি, টাইম টিম কিছু লেখা নাই। রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। এরপর আরেকটা লেখো তো, আমি এখনো পর্যন্ত টিল নাও। ঠিক আছে, আমি এখনো পর্যন্ত কি বলবো? হ্যাঁ বল। আমি এখনো পর্যন্ত একটা সেন্টেন্স বলো, তোমরা বলো বলো আমি এখনো পর্যন্ত কি বলা যায়? সাধারণ সেন্টেন্স। একটু আমি এখনো পর্যন্ত একটা বলো, তোমরা বলো। আস্তে আস্তে। টিল নাও দিয়ে একটা বানাও। এখনো পর্যন্ত, টিল নাও বা আনটিল নাও একই কথা।
হ্যাঁ লেখো একটা আমি এখনো পর্যন্ত হোমওয়ার্কটা কমপ্লিট করিনি, লেখো। আরেকটা ওয়ার্ড লেখো, ইয়েট। আরেকটা ওয়ার্ড লেখা রাখো, ইয়েট। মাথায় আসছে না, ইয়েট লেখা, ইয়েট ইম্পর্টেন্ট ওয়ার্ড লেখো। তো লেখো আই হ্যাভ নট ডান মাই, বা আই হ্যাভ নট কমপ্লিটেড। হ্যাঁ টিল নাও প্রথমে লিখতে পারো, লাস্টও লিখতে পারো। লেখো INOW হবে, আই হ্যাভেন্ট বা আই হ্যাভ নট কমপ্লিটেড মাই প্রজেক্ট টিল নাও। আই হ্যাভ নট কমপ্লিটেড মাই প্রজেক্ট টিল নাও। আচ্ছা এটাকে ইয়েট দিয়ে বানাও। ইয়েট একই কথা, ইয়েট মানে কি এখনো পর্যন্ত, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। লেখো আমি এখনো পর্যন্ত আমার প্রজেক্টটা কমপ্লিট করতে পারিনি। লেখো আই হ্যাভ নট কমপ্লিটেড মাই প্রজেক্ট ইয়েট। আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই প্রজেক্ট ইয়েট। বোঝা গেছে কিনা? বা আনটিল নাও লাগাইতে পারো। আচ্ছা এভার দিয়ে কি বানাতে পারো? এভার মানে কথার অর্থ কি? ওয়ার্ডটা পেয়েছো লাইফে, কোথাও না কোথাও পেয়েছো তো। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ এভার? এভার মানে হচ্ছে অ্যাট এনি টাইম। কি? অ্যাট এনি টাইম। একটা সেন্টেন্স লেখো তাহলে বুঝতে পারো। লেখো হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি। লেখো হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি। রে ভাইবা লাভ নাই, লেখ ভাইবা সংসার চিন্তা করে কি তুই বল, সংসার চলবো, তুমি না চিন্তা করলেও সংসার চলতে থাকবো ভালো করে। লেখো হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি। এটার মানে কি রে? হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি, এটার মানেটা কি? হ্যাঁ মানে অ্যাট এনি টাইম। হ্যাভ ইউ গন দেয়ার, লাইফে কখনো গিয়েছো? তাহলে কখনো মানে কি হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি। ঠিক আছে, তাহলে এটাকে আমি কোশ্চেন বানিয়ে নিয়েছি আর কি, কোশ্চেন বানিয়ে নিয়েছি, হ্যাভটাকে সামনের দিকে এনেছি, হ্যাভ ইউ এভার ভিজিটেড। ঠিক আছে, তো এখানের মধ্যে হ্যাভটা কী ভার্ব হবে? আচ্ছা এখানে শোনো, এখানে মনে রাখবা হ্যাজ আর হ্যাভ যেখানে লিখেছি এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, আর V3 যেটা মেইন ভার্ব, এটা কোন কী ভার্ব হবে? মেইন ভার্ব হবে। ঠিক আছে, যেমন আই হ্যাভ কমপ্লিটেড লিখেছিলাম, এখানে হ্যাভটা কী ভার্ব হবে রত্নদেব? হেল্পিং ভার্ব। আর কমপ্লিটেড কী হবে এখানে? মেইন ভার্ব। আচ্ছা একটু সাইডে লিখে রাখো, আয়ের সাথে কি বসে? হ্যাভ বসে। ইউর সাথে কি বসে? হ্যাভ। উইর সাথে কি বসে? হ্যাভ। দের সাথে কি বসে? হ্যাভ। আর হিয়ের সাথে কি বসে রে? হ্যাজ। সিয়ের সাথে হ্যাজ। রামের সাথে হ্যাজ। ঠিক আছে, আরেকটা লেখো, আমি 2020-এ আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম। লাইক আমি 2020-এ মানে 2020-তে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। লেখো 2020-এ কী করছি? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। লেখো ভেরি গুড, ভেরি গুড। বল বল। হ্যাঁ আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, ইন 2020। লিখেছো সবাই সেমভাবে? এখানে হ্যাভ লেখছো করে ম্যাডাম? ওয়াই হ্যাভ ইউ রিটেন হ্যাভ ওভার দেয়ার? হোয়াট আই হ্যাভ স্যাড, হোয়াট ওয়াজ মাই কোশ্চেন? আমি করেছিলাম কবে? 2020-এ। তো টাইমটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। কখন করেছিলাম? 2020-এ। তো আমি প্রায়োরিটি দিচ্ছি, তো পাস্ট টেন্সে বসাবে। কোন টেন্সে বসাবে? আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। ঠিক আছে, আচ্ছা আরেকটা লেখো। আচ্ছা অনেক সময় তোমরা কাউকে বলো না হ্যাঁ আমি গ্র্যাজুয়েট, কি বলো? আমি গ্র্যাজুয়েট। বা এটাকে লেখো এরকম যে আমি গ্র্যাজুয়েশন করেছি। আমরা তো বেশি কিছু বলি না, কবে করছি, এত কিছু নাড়াগুড়া তো করে কথা কই না। আমরা কি কই? আমি গ্র্যাজুয়েশন করছি। আর ইয়েস অর নো। আমাকে যদি কোশ্চেন করে স্যার হ্যাভ ইউ ডান দ্য MA? ইয়েস আই হ্যাভ ডান। আমি কি বলি কবে করছি? আরে না, দরকার নাই আমার কইসে করছি নি, করছি, শেষ। বুঝতে পারছো?
তো আমি তোমাদেরকে যদি বলি তুমি কি গ্র্যাজুয়েশন করেছো, তুমি কি বলবে? ইয়েস স্যার আমি করেছি। তুমি তো কইতে না আমি এত সালে করছি। বুঝতে পেরেছো? লেখো তো আমি গ্র্যাজুয়েশন করেছি, ইংলিশে লেখো তো। লিখেছ? ভেরি গুড, ভেরি গুড, ভালো আছে। আর কেউ? ভেরি গুড। প্রথম কীটা লিখছিলে? ঠিক আছে, ঠিক আছে, হবে, ওকে, আন্ডারস্টুড। হ্যাঁ ভুলে গেছিস? কী লিখেছ? এই তুমি লিখে রাখছো আই হ্যাভ গ্রাজুয়েট। দয়ার প্রভু, কই যেতাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আই হ্যাভ গ্রাজুয়েশন লিখে রেখেছি, আমার গ্রাজুয়েশন আছে। আমি বলেছি আমি গ্রাজুয়েশন করেছি। কি লিখেছ বাকিরা? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। ঠিক আছে, বোঝা গেছে নাকি বুঝছো না? আগা মাথা বোঝা গেছে? লাস্ট দেব। এখানে একটা ওয়ার্ড আছে সিন্স, আছে কি না? এই সিন্সটাকে আমি যখন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়াবো না, সেদিন আমি তোমাদেরকে বলবো যে প্রেজেন্ট পারফেক্ট আমি সিন্স কেন লিখেছি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি সিন্স কেন লিখলাম, তখন বুঝাবো। এই দুইটা পরে সোফার দিয়ে একটা লাগো। সোফার মানে কি তারে? সোফার মানে কি বাংলাতেই বলো? সোফার মানে কি? হ্যাভ ইউ গট দ্য ওয়ার্ড বিফোর? So could you tell me what would be the meaning of this word in English, either in English or Bengali? What you like? Tell me. হ্যাঁ কি? অনেক দিন আগে? ও মাই গড, আমি ভগবান ছিলাম অনেক দিন আগে। হ্যাঁ বলো। আরে ফার দেখে দূরে, অনেক দূরে, সো ফার। আরে না না ম্যাডাম। আর কেউ? মিলাবো? পারবা মনে হইতেছে, পারবা? লাইক আরসিবি ফ্যান? ইয়েস টেল। ও বলছে দূরে ছিল আর তুমি বলছো কাছে ছিল, এটা অপোজিট করে লাইছো। আর কেউ? অনেক আগে, অনেক আগে, অনেক আগে আমি সাধু ছিলাম, অনেক আগে। সো ফার আই ওয়াজ সেন্ট, আই ওয়াজ লাইক প্রিস্ট। ওকে বলবা? বলো। অনেক আগে বল। সো ফার মানে কি? তুমি একটা মাইন্ডে একটা সেন্টেন্স বানাও না। প্রেজেন্ট পারফেক্টের নিচে যেহেতু লিখেছি সো ফার, লেখো একটা সেন্টেন্স লেখো। আমি বলছি লেখো সো ফার কমা, সো ফার কমা উই হ্যাভ কমপ্লিটেড, প্লিজ রাইট ইট ডাউন এ সেন্টেন্স। সো ফার কমা we have completed 3 chapters of this book. So far comma we have completed 3 chapters of this book. So far এর মিনিংটা হচ্ছে টিল নাও। কি? হ্যাঁ, সো ফার আর টিল নাও আমি আলাদা আলাদা লিখেছি, ঠিক আছে, কিন্তু সো ফার মানে কি টিল নাও, মানে এখনো পর্যন্ত আমি কটা চ্যাপ্টার করেছি? কটা চ্যাপ্টার কমপ্লিট করেছি? 3টা চ্যাপ্টার। তো সো ফার মানে বুঝতে পেরেছে এবার? সো ফার উই হ্যাভ কমপ্লিটেড 3 চ্যাপ্টার্স, 3 চ্যাপ্টার্স। তার মানে এখনও পর্যন্ত আমি কয়টা চ্যাপ্টার কমপ্লিট করলাম? হ্যাঁ। আচ্ছা, সো ফারের সাথে সাথে আমি একটা ওয়ার্ড লিখতেছি, এখানে লিখতে পারো অ্যাজ অফ নাও। লেখো অ্যাজ অফ নাও। আরে লেখো লেখো, ফাইতা সুজি বেশি লিখতেছি দেয় না, তুমি পড়াই দেওয়া না, মনে হয়নি। লেখো অ্যাজ অফ নাও। লিখেছ? একটা সেন্টেন্স লেখো তো অ্যাজ অফ নাও দিয়ে। আমি এখনও পর্যন্ত 5টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। লেখো আই হ্যাভ কমপ্লিটেড 5 চ্যাপ্টার্স অ্যাজ অফ নাও। I have completed 5 chapters as of now.
বুঝতে পারছিস তো? তোমাদের ইংলিশটা সোজা করার জন্য এত করে লেখাচ্ছি, আমার কোনো দরকার নেই, ঠিক আছে? চিল্লা ফাল্লা করো না। বোঝা গেছে ম্যাডাম? এই দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? পাস্ট কখন ইউজ করবে, পারফেক্ট কখন ইউজ করবে। আমার মনে জানি বলছে আরেকটা কোশ্চেন দেওয়ার। লেখো, আমি 5 বছর আগে দিল্লি গিয়েছিলাম। আমি 5 বছর আগে দিল্লিতে গিয়েছিলাম। কেউ কাকে বলবে না, কেউ কারতে দেখবে না। নো চিটিং, নো বকবাস করো। আমি 5 বছর আগে দিল্লি গিয়েছিলাম। যাওয়া মানে গো, ওয়েন্ট, গন। হ্যাঁ বলো। ভেরি গুড। আই ওয়েন্ট টু দিল্লি 5 years ago. প্লিজ রাইট এভরিওয়ান। I went to Delhi 5 years ago. ঠিক আছে, আরেকটা লেখো, আমি 10 বছর আগে 10 বছর আগে দেখছো না, আমি 10 বছর আগে কি করতাম? জমি কিনছিলাম। না না না, দেখো 10 বছর আগে দেখো আমি 10 বছর আগে একটা গাছ লাগিয়েছিলাম। গাছটা এখন 10 বছরে ভালো বড় হয়ে গেছে। লেখো, আমি 10 বছর আগে একটা গাছ লাগিয়েছিলাম। আমি 10 বছর আগে একটা গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ বল। আই হ্যাভ প্ল্যান্টেড 10 বছর আগে হয়নি। হ্যাঁ ভেরি গুড। আই প্ল্যান্টেড এ ট্রি 10 years ago. এখানে হ্যাভ লাগাইছো তো আবার, এখানে টাইমটা ইম্পর্টেন্ট। কত বছর আগে লাগিয়েছি? 10 বছর। আই প্ল্যান্টেড এ ট্রি 10 years ago, তাই না? আরেকটা হচ্ছে আমি একটা গাছ লাগিয়েছিলাম। কবে লাগাইছি এটা ইম্পর্টেন্ট না, রেজাল্টটা ইম্পর্টেন্ট। আমি একটা গাছ লাগিয়েছি, হ্যাঁ আই হ্যাভ প্ল্যান্টেড ইট। তাহলে বোঝা গেছে, ক্লিয়ারিটি আসছে। হ্যাঁ ভেরি গুড, বোঝা গেছে। তো ক্লাসটা এখানে রাখি আজকে, গ্রামার ক্লাসটা, ঠিক আছে?